5 আগস্টের আগে জামাত ইসলামের নাম নিতে পারতাম না। আবার 5 আগস্টের আগে জামাত ইসলামের নাম এই জন্য মানুষ নিত না, সবাই মনে করতো এই দল বোধহয় আবার সব দলের ভাসুর, ঠিক কি না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে বলতে চাই, আগামী দিনে যারা সংসদে যাবেন, আল্লামা সাঈদী যে সংসদে বক্তব্য দিয়েছেন এটা ঐতিহাসিক বক্তব্য, ঠিক কিনা? আমি বিশ্বাস করি আল্লামা সাঈদীর এই বক্তব্যকে অনুকরণ করে প্রত্যেকটি পার্লামেন্টের সদস্য যদি ওই গতিতে কথা বলেন এবং আমল করেন, এ দেশ মদিনার মতো সোনা হয়ে যেতে পারে, ঠিক কিনা? বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির প্রথম মৃত্যুবার্ষিকী আজকে। এক বছর আগে আজকের এই দিন এশার নামাজের সময় তিনি শাহাদাত বরণ করেছেন। আরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 23 জন হাফেজে কোরআন সহ মাদ্রাসার ছাত্র 73 জন শাহাদাত বরণ করেছে। আরও অসংখ্য স্কুল, কলেজ, প্রাইমারি স্কুলের ছাত্ররা শাহাদাত বরণ করেছে। সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। তো এরপরে যে আমাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা রুহুল আমিন জিয়াদি ভাই, মুহতারামকে সংক্ষিপ্ত আগে কিছু বলার জন্য আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্বিশেষে সকল পর্যায়ের দায়িত্ববৃন্দ, আমরা অনেক আলোচনা শুনেছি এবং সামনে আরও আলোচনা শুনব। আমি কয়েকটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি। মাক্কি জীবনে ইসলাম কবুল করার কারণে সাহাবায়ে কেরামের ওপরে এতটা নির্যাতনের স্টিমরোলার চালানো হতো, সাহাবীরা বলতে বাধ্যই হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়? আল্লাহ বললেন নাসরুল্লাহি করিব, আমার সাহায্য খুবই নিকটে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে অপর এক জায়গায় বলা হচ্ছে ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদুনা কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আপনারা আয়াত পড়লে অর্থ বুঝতে পারবেন। আল্লাহ বলেন ওরাও কৌশল করে, আমিও কৌশল করি, আমার কৌশল হিরো আর তোমার কৌশল জিরো। সূরা জুমারে আল্লাহ পাক বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না? বলেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কিনা? 5 আগস্টের আগে জামাত ইসলামের নাম নিতে পারতাম না। আবার 5 আগস্টের আগে জামাত ইসলামের নাম এই জন্য মানুষ নিত না, সবাই মনে করতো এই দল বোধহয় আবার সব দলের ভাসুর, ঠিক কিনা? কিন্তু 5 আগস্টে অবস্থা যে এমন উন্মুক্ত হবে, জামাতও হবেনি, বিএনপিও চিন্তা করেনি, এটা ভেবেছেন কে? কে ভেবেছেন? আল্লাহ। সুতরাং আল্লাহর পরিকল্পনাটাই সত্য। সুতরাং বক্তব্যের সময় আর লম্বা না করে একটা আবেদন জানাবো, উগ্রপন্থী, চরমপন্থী, সন্ত্রাসী কর্মকাণ্ডের পথ পরিহার করে আমিরে জামাত যেমন বলেছেন যে সংঘাতের চাইতে ধৈর্যের পথ অথবা প্রতিশোধের চাইতে ক্ষমার পথটাই উত্তম। আমরা আমিরে জামাত এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় এই কথা বলেছিলেন, আমরা এটাকে আমলে এনে আমরা আমাদের ওয়ার্ডটাকে সুসংগঠিত করব, আমরা আমাদের নিজেদের মানকে উন্নয়ন করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কামনা করতাম আল্লাহ আমার যদি একটু সুযোগ হতো ওইভাবে তেলাওয়াত করা, আর আমার দাড়ি যদি, আল্লাহ আমার তো দাড়ি হবে, যদি আল্লাহ আমাকে বাঁচায় আমার যাতে ওইরকম সুন্দর দাড়ি হয়। প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অধিক প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রাখে যতক্ষণ না তোমরা কবরে যাও। তাফসীরের মধ্যে এসেছে মুমিন মুত্তাকি মুসলমান যারা, তারা মুমিনদেরকে অনুকরণ করবে, অনুসরণ করবে। তো অসংখ্য উলামায়ে কেরাম
তাকে অনুসরণ করেন। আমিও যদি তার তেলাওয়াত না শুনতাম তো আমিও মনে হয় আজকে অন্তত এই পর্যায়ে এসে এই বলারই পাড়া মসজিদের সামনে আপনাদের সামনে কথা বলতে পারতাম না, মসজিদের ভিতরে, ঠিক কিনা? এটা আমি অনুকরণ করেছি, আমাকে ভালো লাগে। আল্লাহর কথা যিনি বলেন, যারাই বলেন তারা আমাদের ভাই, কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আজকে শাহাদাত বার্ষিকী। নাস্তিক মুরতাদরা কোরআনের এই পাখিকে দীর্ঘ 13টি বছর যাবৎ কারাগারে রেখে তিল তিল করে শেষ করে দিয়েছে, ঠিক কিনা? আজকের এই দিনে প্রিয় ভাই সব, স্মৃতি বলতে গেলে অনেক কিছু চলে আসে, শেষ করতে হবে এখনই। অনেক মেহমান এখানে আছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে বলতে চাই, আগামী দিনে যারা সংসদে যাবেন, আল্লামা সাঈদী যে সংসদে বক্তব্য দিয়েছেন এটা ঐতিহাসিক বক্তব্য, ঠিক কিনা? আমি বিশ্বাস করি আল্লামা সাঈদীর এই বক্তব্যকে অনুকরণ করে প্রত্যেকটি পার্লামেন্টের সদস্য যদি ওই গতিতে কথা বলেন এবং আমল করেন, এ দেশ মদিনার মতো সোনা হয়ে যেতে পারে, ঠিক কিনা? আমরা চাই আমাদের দেশটা সুজলা সুফলা সুন্দর হোক, কি বলেন? চাই কি চাই না? প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লামা সাঈদী শুধুমাত্র তিনি খালি ওয়াজই করেননি, নসিহা করা, ওয়াজ করা এটা আল্লাহর আদেশ এবং হুকুম, ঠিক কিনা? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, কথা বলেন ঠিক না? কে বলেছেন কথা? আল্লাহ। ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে এবং বলে আমি একজন মুসলমান। বলি সুবহানাল্লাহ। আমরা কি সেই মুসলমান হতে চাই? তা আল্লামা সাঈদী দাওয়াতি কাজও করেছেন এবং দাওয়াত দিয়ে মানুষকে সুখ এবং শান্তি সমৃদ্ধিতে আনতে চেয়েছিলেন, ঠিক কিনা? কিসের দিকে? একামতে দ্বীনের দিকে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, কি বলেন ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতি কাজ করেছেন, মক্কা থেকে বিতাড়িত হলেন যখন তিনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন। মক্কা বিজয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এলেন, কাবা শরীফে প্রবেশ করবেন। কাবা শরীফের রক্ষক যার কাছে চাবি ছিল, ওই ব্যক্তি একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবীকে দেখা মাত্র বললেন, হুজুর কাবা শরীফে ঢুকবেন না, ইনেন চাবি। এর নাম হলো ক্ষমতা, এর নাম হলো পাওয়ার, ঠিক কিনা? ওয়াজ করে সুদ বন্ধ করা যায় না, ওয়াজ করে ডাকাতি বন্ধ করা যায় না, ওয়াজ করে খুনিদেরকে হেদায়েত করা যায় না অনেক ক্ষেত্রে, ঠিক কিনা? এর জন্য দরকার ন্যায় বিচার এবং ন্যায় শাসন, ঠিক কিনা? ন্যায় বিচার এবং ন্যায় শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে প্রত্যেকটি পরিবারের মধ্যে সুখ শান্তিতে সমৃদ্ধি হবে, ভরে যাবে, আনন্দিত হবে, কি বলেন ঠিক না? প্রিয় ভাই সব, যে কথাটি আমি বলতে চাই, ন্যায় প্রতিষ্ঠিত হলে আমাদের জন্য কত উপকার। আমাদের ইবাদতটাও আমরা ঠিক মতো করবো, এর জন্য জালিমকে ভয় করতে হয়, ঠিক না? টুপি মাথায় দিয়ে মসজিদে আসবো, সেখানে আমাদের ভয়। আপনি হজে যাবেন, সেখানেও আপনার দুর্নীতি, ঠিক না? এই যে কয়েকদিন আগে একজন মাওলানা, এই প্রথমবারের মতো একজন উপদেষ্টা হয়েছেন, আফমো কি নাম, খালিদ হোসেন, তিনি বলেছেন হজের মতো একটা পবিত্র ইবাদত নিয়েও তামাশা করা হয়, সেখানেও সুদ ঘুষ এবং দুর্নীতি চলে। আমি প্রথমেই সেখানে আঘাত করব ইনশাআল্লাহ, এবং তাই করেছেন। কয়েকজনকে পিটুনি দিছে আমি দেখলাম, আপনারা দেখছেন কি না জানি না। এরপরে তিনি অফিসারদের সাথে কথা বলে সব কিছু পর্যবেক্ষণ করে তিনি ঘোষণা দিয়েছেন এই বছর হজে গেলে, আগামী থেকে হজে গেলে তার কত টাকা করে লাগবে। এখানে হাজী সাহেবরা আছেন কি না, ইমিডিয়েট গত বছর অথবা এবারে হজে গেছেন, এরকম কেউ থাকলে হাত তোলেন। আছেন কি কেউ? আচ্ছা আছেন না? কত টাকা লাগছে আপনার এবার হজে যেতে? 6,70,000 দিছেন, আপনারা সাক্ষী।
আমিও জানি, একজন বলেছে আমার কাছে 6,80,000 নিছে। যার কাছে যেমন নিতে পারে, দেখেন ইবাদতের বিষয়ে তারা দুর্নীতি কম করে নাই। আফম খালিদ হোসেন বলেছেন, এখন থেকে যারা হজে যাবে মাত্র 2,50,000 থেকে 60,000 টাকা হলেই তারা হজে যেতে পারবে। তাহলে দেশের জন্য, হাজী সাহেবদের জন্য মঙ্গল কিনা? অসংখ্য মানুষ হজে যাবেন, এত টাকা জোগাড় করতে পারেন না, হজ ফরজ হয়েছে, হজে যাবেন, কিন্তু 7 লক্ষ টাকা জোগাড় করতে পারেন না। চিন্তা করলেন যে এত টাকা যেহেতু নাই, তাহলে যাক ওমরা করে চলে আসি। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হলে, সংসদে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে সব জায়গায় দুর্নীতিমুক্ত হবে। আপনারা প্রাণ খুলে তাওয়াফ করবেন, হজ করতে পারবেন। আপনারা কি চান এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত? আপনারা কি চান? কোরআনের আইন বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানাই। আপনাদের সহযোগিতা দরকার। জালিমের বিরুদ্ধে ভোট বিপ্লবের মাধ্যমে আমাদেরকে আগামীতে মুসলমান, ইমানদার, মুত্তাকিদেরকে ওই দায়িত্বশীল বানাতে হবে। এই আহ্বান জানিয়ে আমি কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।